বাজারে ডলারের তারল্য বেড়ে যাওয়ায় এ পর্যন্ত নিলামে 5 দফায় 62 কোটি 20 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি প্রবাসীরা যেন রেমিটেন্সে ভালো দাম পায় এবং রফতানির আয় যেন বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে ডলার কেনা হয়েছে। এতে এই মুহূর্তে রিজার্ভ বাড়বে, যা ভবিষ্যৎ বাণিজ্যিক খাতকে গতিশীল রাখতে সহায়ক হবে বলে মত অর্থনীতিবিদদের। ফাইল ছবি গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল 6.4%, যা ছিল গত 2 দশকের সবচেয়ে কম। সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতেও প্রাইভেট ক্রেডিট গ্রোথ রেট বা বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি অর্জন নির্ধারণ করা হয়েছে 7.2%। এই তথ্য থেকে বোঝা যায় ব্যবসায়িক কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক গতিতে ফেরেনি। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক খাতকে নির্ভর করা খেলাপি ঋণের জালে ধরা পড়া ব্যবসায়ীরা পাচ্ছেন না নতুন ঋণ। ব্যাংকে বাণিজ্যিক লেনদেন সীমিত, এতে বাজারে দেখা দিয়েছে ডলারের ছড়াছড়ি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, 5 আগস্টের আগের অনেক উদ্যোক্তাই এখন বাজারে নেই, ফলে তাদের অনেকের কলকারখানা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে অথবা খুঁড়িয়ে চলছে। অনেকে আবার হয়েছেন ঋণ খেলাপি, তাই তাদের নতুন করে ঋণ পাওয়ার সুযোগ নেই।